সবজি ফলাই তোর জন্য, এরপরও তোরে আমি ফজরে ডাইকা পাইলাম না, এরপরও তোরে জোহরে ডাইকা আমি পাই না, তোরে আমি আসরে ডাকলাম পাইলাম না, আমি তোরে মাগরিবে ডাইকাও পাইলাম না রে বান্দা, আমি তোরে এসে ডাইকাও পাইলাম না। ওরে বান্দা, তুই বুড়া হয়ে গেছে এমন কোন গুনাহ নাই করুন, তোর দাড়িটা সাদা হয়ে গেছে এমন কোন গুনাহ নাই বান্দা করুন। ওই শেষ বয়সে আইসাও যদি তোর কপালটা ঠেকায়া আমি আল্লাহর কুদরতি বাইটাকে একবার ডাক দিতে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করতাম না। কেমন একবার আল্লাহ, আমার আল্লাহ এবার বলে বান্দা জেনে নাও বান্দা, এত বুঝাইলাম আন্তরিক যুব সমাজের সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের মাহফিল দিয়া বুঝাইছি, আমি আল্লাহ তোরে তাবলীগের মাধ্যমে বুঝাইলাম, পরপর উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে বুঝাইছি, এরপর তোর অন্তরটাই একটা বারো আমি আল্লাহর জন্য এতটুকু অনুতপ্ততা হইল না, নামাজ পড়লি না, তুই রোজা রাখলি না, সুদ ছাড়লি না, ঘুষ ছাড়লি না, অন্যায় ছাড়লি না, নেশার মধ্যে রইলি, ওরে যুবক করে বান্দা আমার আল্লাহ আবার জানায়া দেয় যে আল্লাহ রহমানুর রহিম, ওই পরের আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে আমি কিন্তু আবার গোটা দুনিয়ার যেমন আমি আল্লাহ আল্লাহ, যেমন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর যেমন বর্ণনা করে মায়া বর্ণনা করে শেষ করতে পারো না, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর রাগ বর্ণনা করে শেষ করতে পারবে না, আমি আল্লাহর দয়া যত বড় আমি আল্লাহর রাগও কিন্তু তত বড়। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, রহমান রহিম যে আল্লাহ, কিয়ামতের দিনের মালিক সেই আল্লাহ। মানবি না, আমারে মানবি না, তাইলে জেনে নে বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে কিয়ামতের দিন বসে যাবে, আমার আল্লাহ চেয়ারটা নিয়ে বসে সেদিন শুধু রাগ আর রাগ, আর কোন আল্লাহর সামনে কিচ্ছু চলবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানা দেয় আমার আল্লাহর রাগ সেদিন এত ভয়ঙ্কর, আমার আল্লাহ সেদিন দুনিয়ার দয়ার গুলোর কথা বলবে, তোরে আমি কি দেই নাই, কি দয়া করি নাই, এরপরও তুই নামাজটা পড়লি না, দাড়িটারে রাখলি না, এরপরও সুদ খাইলি, ঘুষ খাইলি, ওলামায়ে কেরামের বিরোধিতা করলি, নিজে মাদ্রাসায় পড়ো নাই, সন্তান পড়াও নাই, আবার বিরোধিতাও করছো। ওরে বান্দা কোরআনটাও শিখলি না, কোরআনের মায়াও পড়লি না। এই কোরআন এমন এক কোরআন যার মধ্যে আমি আল্লাহ সব জ্ঞান রেখে দিয়েছিলাম, তাও তুই শিখো নাই। আজ আমি আল্লাহর সামনে দাঁড়াবি, দাঁড়া, আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে, ভয়ঙ্কর হুঙ্কার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালীরা, আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা, আইনা মুলুকিল আরদ, কই দুনিয়ার নেতা। আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আমার আল্লাহর এমন হুঙ্কার, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর একটা হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে শুধু পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠে দৌড় দিবে, দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া ডাক দিয়া বলবে নবী আদম একটু বাঁচান, আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। وقال آدم سفيه الله نفسي نفسي, আদম নবী ডাক দিয়া বলবে আমার জান, আমার প্রাণ,
যাও যাও, আমি তোমাদের বাঁচাতে পারবো না। যাও যাও যাও, আমি তোমাদের বাঁচাতে পারবো না। ওয়াকালা মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, মূসা নবীও ডাক দিয়ে বলবে নাফসি নাফসি, তোমাদের বাঁচাতে পারবো না। ওয়াকালা ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি। সব নবীরা বলবে যাও যাও, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আল্লাহর রাগের সামনে সেদিন নবীরাও দাঁড়াতে পারবে না। আল্লাহর রাগের সামনে সেদিন নবীরা তো দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত যাবে না। এমন অবস্থায় জিবরিল আমিন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আল্লাহর কুদরতি কুরসির কাছে চলে যাবে। আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়ায় বলবে মালিক, একটু যদি অনুমতি দেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলবে জিবরিল বলো। জিবরিল আমিন ডাক দিয়া কয় আল্লাহ, আপনার রাগের সামনে কেউ দাঁড়াতে পারে না, কেউ না দাঁড়াতে পারে না। কিন্তু আপনার পাশে আমি একটা চেয়ার দেখতে পাচ্ছি, এই চেয়ারটা কোন সৌভাগ্যবানে, কার কপাল এত বড় যে আপনার পাশে আজকে বসবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল, আমার পাশে বসবে মদিনায় যে শোয়া আছে আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও জিবরিল যাও যাও যাও, আমার হাবিবরে তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরিল আমিন কথা শুই না গোটা দুনিয়ায় দৌড়াইবে, নবীকে তালাশ করে পায় না। আল্লাহ তারপরে এসে বলবে আপনার নবীরে পাওয়া যায় না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান হয়ে গেছে। মক্কা খুঁজে পাই না, মদিনা খুঁজে পাই না, কোথায় চলে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল, সব ধ্বংস হতে পারে, আমার হাবিবের কবর ধ্বংস হতে পারে না। তুমি পাও নাই, আল্লাহ একটা সীমানা দেখায় দিবে। যাও যাও, এই সীমানায় যাও, সীমানায় গিয়া দেখবা আমার হাবিবের রওজাটা কেমনে চিনবা। আমার হাবিবের রওজা থেকে দেখবা নূরের একটা বাতি জ্বলতেছে, যেই নূরটা আসমানের আরশের সাথে মিলে আছে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। জিবরিল আমিন এবার দৌড়াইতে যাবে, গিয়া দেখবে আসলে নবীর রওজা থেকে নূরের একটা বাতি জ্বলতেছে। জিবরিল আমিন